এই গল্পটা সকল প্রবাসী ভাইদের জন্য। দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি একজন প্রবাসী, মাত্র 17 বছর বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বিদেশে পাড়ি জমাই। তখন আমার বয়সে অনেক ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, পড়াশোনা করত, স্বপ্ন দেখত। আর আমি পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে ত্যাগ করেছিলাম। প্রবাস জীবন বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতর থেকে ঠিক ততটাই কঠিন। দিনের পর দিন পরিশ্রম, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা, নিজের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে শুধু একটাই চিন্তা করতে হয়, আমার পরিবার যেন ভালো থাকে। আমি তখন মাসে প্রায় 1.5 লক্ষ টাকা বেতন পেতাম। সেখান থেকে 70,000 টাকা নিয়মিত মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আর মনে মনে ভাবতাম, মা সংসারের খরচ চালাবেন আর বাকি টাকা আমার জন্য জমিয়ে রাখবেন। মায়ের উপর আমার অগাধ বিশ্বাস ছিল। আমি পৃথিবীতে যদি অন্ধের মতো কাউকে বিশ্বাস করে থাকি, তাহলে তিনিই ছিলেন আমার মা। 4 বছর ধরে একটানা টাকা পাঠিয়েছি, কখনো হিসাব চাইনি, কখনো জিজ্ঞেস করিনি কত জমেছে। কারণ বিশ্বাস যেখানে থাকে সেখানে হিসাবের প্রয়োজন হয় না। তো কিছুদিন পর একদিন কাউকে কিছু না জানিয়ে ছুটিতে দেশে ফিরলাম। ভেবেছিলাম সবাই আমাকে দেখে খুশি হবে, অনেকদিন পর পরিবারের সাথে দেখা হবে, সবাইকে জড়িয়ে ধরবো। কিন্তু বাড়িতে গিয়ে আমি যে অন্য একটা বাস্তবতার সামনে দাঁড়ালাম। দেখলাম আমার ভাইয়ের নামে জমি, আমার বোনের নামেও জমি। অবাক হয়ে ভাবলাম, তারা এত টাকা কোথায় পেল? আমার ভাই তখনও বেকার ছিল, আমার বোনের বিয়ে হয়ে গেছে। বিষয়টা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি তো এতদিন টাকা পাঠিয়েছি, আমার জন্য যে টাকা জমিয়ে রাখার কথা ছিল সেগুলো কোথায়? মা তখন কোনো উত্তর দিতে পারল না। পরে জানতে পারলাম, আমার পাঠানো টাকার বড় একটা অংশ দিয়ে আমার ভাই ও বোনের নামে জমি কেনা হয়েছে। সেদিন আমার ভেতরে কি ঝড় বয়ে গিয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। টাকা হারানোর কষ্ট হয়তো মানুষের দিন ভুলে যায়, কিন্তু বিশ্বাস হারানোর কষ্ট সহজে ভুলতে পারে না। আমি তখন অনুভব করলাম, আমার কষ্টের উপার্জন শুধু হারায়নি, ভেঙে গেছে আমার সবচেয়ে বড় বিশ্বাসের জায়গাটাও। আমি কোনো ঝগড়া করিনি, কারোর সাথে তর্কও করিনি, প্রতিবাদও করিনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম চিৎকার করে হারানো বিশ্বাস ফেরত পাওয়া যায় না। আমি চুপচাপ শহরের একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, সেখানে একা থাকতে শুরু করলাম। আমার দীর্ঘ 5 বছরে একটা সম্পর্ক ছিল, আমরা একসাথেই পড়াশোনা করেছি, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি। জীবনের সেই কঠিন সময়ে আমি সিদ্ধান্ত নিলাম তাকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, বিয়েটাও হয়ে গেল। আমার স্ত্রী এবং তার পরিবার আমাকে অনেক সম্মান ও ভালোবাসা দিয়েছে। 3 মাস আমরা একসাথে সুন্দরভাবে সংসার করলাম। এরপর আবার প্রবাসে ফিরে গেলাম। ধীরে ধীরে বাবা মা এবং পরিবারের সবার সাথে যোগাযোগ কমে গেল, একসময় প্রায় বন্ধ হয়ে গেল। 6 মাস পরে স্ত্রীকে আমার কাছে নিয়ে আসলাম, নতুন করে জীবন শুরু করলাম। আজ অনেক বছর কেটে গেছে, আলহামদুলিল্লাহ আমি এবং আমার স্ত্রী ভালো আছি। প্রতি বছর সে আমার কাছে আসে, আমরা কিছু সুন্দর সময় একসাথে কাটাই। আমাদের ছোট ছোট স্বপ্ন আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে, কিন্তু জীবনের সব সুখের মাঝেও একটা ব্যথা এখনো রয়ে গেছে। যখনই রাত গভীর হয় তখন মাঝে মাঝে মনে হয় আমি তো শুধু টাকা হারাইনি, আমি হারিয়েছি সেই মানুষগুলোর প্রতি অন্ধ বিশ্বাস, যাকে পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় মনে করতাম। আজ বাবা মা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা চান আমি আগের মতো হয়ে যাই। কিন্তু ভাঙা গাছ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, তেমনি ভাঙা বিশ্বাসও পুরোপুরি আগের জায়গায় ফিরে আসে না। তবু আমি তাদের জন্য খারাপ কিছু চাই না, কারণ তারা আমার বাবা মা। তাদের প্রতি সম্মান আজও আছে, শুধু আগের সেই নির্ভরতা আর নেই। জীবন আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। প্রথম শিক্ষা হলো, ভালোবাসা আর বিশ্বাস অমূল্য, কিন্তু অর্থের ব্যাপারে সবসময় পরিষ্কার হিসাব রাখা উচিত। তাই আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও সিদ্ধান্ত নিতে হয়। আর সবচাইতে বড় শিক্ষা হলো, মানুষ টাকা হারিয়ে আবার টাকা উপার্জন করতে পারে, কিন্তু বিশ্বাস হারালে সেই ক্ষতি পূরণ করা খুব কঠিন। আজ আমার জীবনের গল্প কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, বরং এটি একটি শিক্ষা। আপনারা পরিবারকে ভালোবাসুন, বাবা মাকে সম্মান করুন, কিন্তু নিজের কষ্টের উপার্জন এবং ভবিষ্যতের ব্যাপারেও সচেতন থাকুন। কারণ অন্ধবিশ্বাস কখনো কখনো জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে।